এক হয় বেড়াতে যাওয়া, আরেকটা ছুটি কাটানো। দীঘা মন্দারমণি আমাদের কাছে বেসিক্যালি ছুটি কাটানো, অলসতার আঁতুড় ঘর, শিব সমুদ্রের নন্দী ভৃঙ্গি। আমাদের দুদিনের ছুটির প্রথম দিন আমরা দীঘায় কাটিয়ে পরের দিন আমরা দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভ রোড ধরে শঙ্করপুর তাজপুর পার করে সোজা চলে এসেছিলাম মন্দারমণিতে। আর এই ভিডিওতে থাকছে সেই রাস্তার কিছু ঝলক, থাকছে মন্দারমণির সি বিচের ঠিক পাশে একটা ঝাঁ চকচকে বাজেট হোটেলের সন্ধান, সমুদ্রের হাওয়া, দোলনার দোল আর স্যাকের মাছ ভাজা খাওয়া, সন্ধেবেলা মন্দারমণির ব্যস্ত বাজারে গিয়ে কয়েকটা শশব ব্যস্ত মাছি তাড়ানো, আর ফেরার পথে পাঞ্জাবের শেরের সাথে দুপুরের লাঞ্চ। এই ভিডিওতে আপনার জন্য এক্সক্লুসিভ যেটা থাকছে তা হলো অনেক তো হলো কাজ, চলো বস ঘুরে আসি আজ বলে আপনার অলস এবং কর্মবিমুখ জিনকে একটা আদ্যপান্ত ছুটির জন্য একটু উস্কে দেওয়া। তো চলুন শুরু করা যাক। গুড মর্নিং। অ্যাকচুয়ালি মর্নিং নয়, এখন বাজছে বেলা 12টা। আমার আগের ভিডিওটা যারা দেখেছিলেন তারা জানেন যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘায়। আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব মন্দারমণির দিকে। গতকাল সকালবেলায় আমরা দীঘায় এসেছিলাম। এখানে এসে হোটেল সিগনেট সি ভিউ ইন, যেটা নিউ দীঘায়, সেখানে থেকেছি, ঘুরেছি, আয়েশ করেছি, বিশ্রাম করেছি এবং আজকে আবার বেরিয়ে পড়ছি মন্দারমণির জন্য। তো চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ওল্ড দীঘার যে বাঁকটা, সেটা থেকে 500 মিটার মতো আসার পরে ডান দিকে একটা রাস্তা ওপরে উঠে গেছে, ওখানে লেখা আছে ছোট্ট করে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর। সেই রাস্তাটাই আমরা ধরতে চলেছি। এটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ। আপনি চাইলে এদিক থেকে আবার বেরিয়ে গিয়ে চাউলখোলা দিয়ে ঘুরে আসতে পারেন, তবে এই রাস্তাটাই আমরা ফলো করছি। এখান দিয়ে খানিক দূর যাওয়ার পরে তারপরে চাউলখোলায় বেরিয়ে যাওয়া যায়, তারপরে আবার ওই দীঘার রোডটা ধরা যায়, কিন্তু সেটাও ধরবো না, আমরা আবার একটা ডান দিক নিয়ে মেরিন ড্রাইভ দিয়ে যাব। তো রাস্তাটা একবার দেখিয়ে নিই, চলুন। এই দীঘা থেকে মন্দারমণি যাওয়ার জন্য যদি আপনি 4 হুইলার বুকিং করেন তাহলে রেট মোটামুটি 1000 থেকে 1200, কখনো কখনো 1500 এইরকম নেয়। সর্বমোট রাস্তা সম্ভবত 22 কিলোমিটার মতো। এক তো রাস্তাটা শুনশান, ঠিক আছে, আর সুন্দর করে সাজানো রয়েছে চারপাশে। এই জায়গাগুলো আমার মনে হয় চিংড়ি মাছটা চাষের জন্য, চিংড়ি মাছ বা অন্যান্য মাছ চাষের জন্য করে রাখা আছে। আমরা এখন এক্স্যাক্ট যে জায়গাটায় রয়েছি, এই দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ ধরার পরে এই জায়গাটাকে অনেকে কিন্তু মোহনা ভিউ পয়েন্ট বলে। আর মোহনা ভিউ পয়েন্ট বলা মানে হচ্ছে এখান থেকে মোহনা দেখা যায়। আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়েছি আমার কাছে ওই যে ওই পাশটাতে, ওইখানটাতে মোহনাটা দেখা যাচ্ছে, যেখানে আমরা দীঘা ঘোরার শেষে গিয়েছিলাম। সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা আবার কিন্তু ওই দীঘার রাস্তায় গিয়ে বেরোবে। আমরা ওখান থেকে ডান দিকে ঘুরলাম। এখান থেকে শঙ্করপুর 1.7 কিলোমিটার, তাজপুর 7। এই জায়গাটায় বিচটা যেটা, সেটা এইটা দিয়ে নেমে যেতে হয়, এইটা দিয়ে নয়, হয় এইটা দিয়ে নেমে গেলে স্যাকগুলো কিছু রয়েছে, আর আরেকটা রয়েছে হচ্ছে এইখানে কোথাও একটা, বেশ এই যে এই ডান দিকটা দিয়ে নেমে গেলে নিচে স্যাক, বিচ দুটোই মোটামুটি পাওয়া যাবে এইটা দিয়ে। আর সামনে বেরিয়ে গেলে একটা রাস্তা সোজা গিয়ে আবার মেন রোডে পড়বে, আর ডান দিকে গেলে সেটা তাজপুর। আমরা ডান দিকের রাস্তাটা ধরবো, তাই তো? এখান থেকে ডান দিকে মানে এই ব্রিজটা ধরলে মন্দারমণি। এখানে যে সমস্ত জায়গাগুলো রয়েছে এইগুলোতে কিন্তু সকালবেলায় মাছ তুলে নিয়ে আসা হয় এবং সম্ভবত শুঁটকি মাছ বানানো হয়। ওপর থেকে দেখলে বোঝা যাবে যে এখানে সব মাছ শুকোতে দেওয়া হয়েছে। এই আমাদের পথে দ্বিতীয় ফ্লাইওভার নাকি ব্রিজ। এইখান থেকে মোটামুটি মন্দারমণির সমস্ত রিসর্টগুলো, হোটেলগুলো শুরু হচ্ছে। সেটা চলবে আগামী দীর্ঘ 3-3.5 কিলোমিটার, 4 কিলোমিটার ধরে চলতে থাকবে। মন্দারমণিতে অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত আমরা যে হোটেলটায় এলাম সেটার নাম হচ্ছে চোখের আলো।
যদিও ইংরেজিতে ওরা আই লাইট লেখে। তো যাই হোক, ওদের একাধিক রুম রয়েছে, তার মধ্যে এইটা একটা, এটা পুলের পাশে ফার্স্ট ফ্লোর। চলুন রুমটাকে দেখায়। এই হচ্ছে রুম। এইদিকে টিভি, এইদিকে আয়না, এখানে একটা সুন্দর টেবিল, আর এই সবও আছে, সমস্ত শেভিং কিট, ডেন্টাল কিট, সাবান, শ্যাম্পু দিয়েছে। এইদিকে চা বানানোর কেটল রয়েছে, দুটো গ্লাস রয়েছে, দুটো কাপ রয়েছে। শুধু এখানে মনে হয় না কোনো চা আছে, না চা আছে, কফি দেয়নি। আর দুটো করে মিনারেল ওয়াটার। আর ফ্রিজ রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে, ফুল রে বাবা। হ্যাঁ, এখানে আয়নার সামনে একটা ছোট ড্রেসিং টেবিল মতো রয়েছে। এদিকে একটু ঘুরে যা, দুটো বসার সুন্দর সুন্দর চেয়ার রয়েছে। খুব নতুন প্রপার্টিটা, মানে চারপাশটা দেখলেও মনে হচ্ছে। একটা ডাবল বেড রয়েছে, যেটা বেশ বড় সড়ো। একটা কম্বল দিয়েছে, দুটো টাওয়াল দিয়েছে, সম্ভবত একটা করেই মাথার বালিশ। এসি আছে, সুন্দর সাজানো। এবার একটু বাথরুমটা দেখিয়ে নিই। সুন্দর স্পেশিয়াস বাথরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এই কমন। আর এই ব্যাস। একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এর একটা হেয়ার ড্রায়ারও দিয়েছে এখানে, যেটা শীতকালে খুব উপকারী হবে। আর এই দিকটা হচ্ছে ওদের বারান্দা। আসুন বারান্দা। বারান্দাটা এরকম। বারান্দাটা মোটামুটি সি ফেসিং। সি ফেসিং মানে আপনাকে অল্প একটু উঁকি দিয়ে সমুদ্র দেখতে হবে, ঠিক এইভাবে। এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা কিন্তু একটা সুন্দর খোলা মাঠের মতো। আর একদম সামনেটায় রয়েছে একটা আইসক্রিমের দোকান, আর আরেকটু ওদিকে গেলেই রয়েছে পুল। ওই যে ওই প্রপার্টিটা দেখছেন, ওটা কিন্তু এনাদেরই প্রপার্টি। ওটাকে ওনারা সি ফেসিং রুম বলেন, কিন্তু ওটা সি এবং পুল দুটোই আপনি ফেসিং পাবেন আর কি। ওই রুমগুলোর কস্ট একটু কম, এই রুমগুলোর কস্ট আর একটু বেশি। এই লাইনের যে একেবারে শেষের রুমটা, সেই রুমটায় কিন্তু রয়েছে পুরো সি ফেসিং একটা বিশাল বড় কাঁচের জানলা। সেইটা কিন্তু বেশ কস্টলি। আমি এখানে কস্ট বলছি না কিছু, তবে এই রুমটার ধরে নিন 2 থেকে 2,500 টাকা ভাড়া থাকে সিজন অফ সিজন মিলিয়ে। সেটা কিন্তু ওনাদের সাথে আপনারা কথা বলে নিতে পারেন, নেগোশিয়েট করে নিতে পারেন। আমি যে বাজেটে পেয়েছি সেই বাজেটে হয়তো আপনি নাও পেতে পারেন, কারণ আমরা একেবারে অফ সিজনে এসেছি। মানে এখন চারপাশ ধুধু করছে, কোনো লোক নেই। এবার আমরা চললাম হোটেলের পেছনের গেট দিয়ে বেরিয়েই একেবারে সামনে থাকা সি বিচের ওপরের একটা স্যাকে। আপাতত বসে আছি মন্দারমণির সি বিচের ধারে একটা স্যাকে। এখানে ওই কাঁকড়া, ভেটকি এই সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছে, অর্ডার দিয়েছি। তো এখন সি বিচে লোকজনও কম, একদম ফাঁকা। শনি রবিবার একটু ভিড় হয়, আজকে অ্যাকচুয়ালি ফাঁকা। আমাদের হোটেলটা একদম স্যাকের কাছে, মানে ঠিক উল্টো দিকটাতে। আপাতত ওই চিংড়ি মাছ ভাজা অর্ডার দেওয়া হয়েছে, সেই সমস্ত আসছে। যে কথাটা না বললেই নয়, যে এখানে আপনি চাইলে কিন্তু খাওয়ার সাথে সাথে পানও করতে পারেন অনেক কিছু। তবে সেক্ষেত্রে পানীয়র দাম বাজারের থেকে একটু বেশি, মাছের দামও একটু বাজারের থেকে বেশি। সেটা আপনাকে রেঁধে দেবে। যেমন 2 পিস পমফ্লেট দিচ্ছে 350 টাকা, এটা আপনি চালু সময়ে এলে একটু কমবে, 300 টাকা হবে। ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরে একটু সমুদ্রে যাব, সেখানে স্নান করব, তারপরে এসে এই যে হোটেলের পুল রয়েছে সেখানে একটু সময় কাটাবো। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়াটা সেরে এসেছি। খাওয়া দাওয়া সেরে এসেছি বলতে ওই কাঁকড়া ভাজা, পমফ্লেট ভাজা এই সমস্ত কিছু। তারপরে এদের এখানে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে অর্ডার দিলাম। সমুদ্রে নামা হয়নি। আর পুলের জল ছুঁয়ে দেখলাম যে যদি এই জলে নামি তাহলে হার্ট অ্যাটাক একদম অবধারিত, এত ভয়ঙ্কর ঠান্ডা। লাঞ্চ করার জন্য কিন্তু যথেষ্টই বিকেল হয়ে গেছে, এখন প্রায় 4টে বেজে গেছে। এদেরকে আমরা বলে গিয়েছিলাম হোটেলেই লাঞ্চ করব, খুব রিজনেবল রেট। তো ওরা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো সময় নিল। আমরা এই ততক্ষণ পার্কে বসেছিলাম। এরপরে আমরা যাচ্ছি ওদের যেটা ডাইনিং স্পেস, সেখানে আমাদের লাঞ্চ করে নিতে।
মোটামুটি দেখতেই পাচ্ছেন যে জায়গাটা বেশ সুন্দর গুছানো। এবার খাবারটা কেমন সেটা খেয়ে দেখা যাক, চলুন। জাস্ট এসে খেতে বসলাম। জায়গাটা সম্বন্ধে ফার্স্ট ইমপ্রেশন যেটা, সেটা হচ্ছে যে খুব সুন্দর গুছানো, কাঠের টেবিল, কাঠের কাজ করা চেয়ার, বেশ সুন্দর, চারপাশে খুব ব্রাইট জায়গাটা। আমরা 4 জনের জন্য যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে 3 প্লেট ভাত, 2 প্লেট আলু ভাজা, 1 প্লেট আলু পোস্ত, আর তার সাথে 2 বালতি ডাল। এবারে বালতির হিসেবটা মোটামুটি বুঝতেই পারছেন। এর সাথে আমরা 1 প্লেট চিকেন কারি, 1 প্লেট চিকেন কষা অর্ডার দিয়েছি, তাতেই আমাদের মোটামুটি হয়ে যাবে আশা করছি। বালতি থেকে একটু দিয়ে দিবি, মগ দিয়েছে ওইভাবে ঢেলে পারবি নি। ওইভাবেই পারবো, দেখে নাও। ওই কাকা, হ্যাঁ, বাস বাস বাস, বালতিটা বেশি গভীর নয়। খেয়ে দিয়ে সন্ধেবেলা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম বিচ মার্কেটে। আমাদের হোটেল থেকে বিচ মার্কেট মাত্র 5 মিনিটের হাঁটা পথ ছিল। এখন আমরা মন্দারমণির যে বিচ মার্কেটটা, মূল যে বিচ মার্কেটটা, যেটা বহুদিনের পুরনো, যেখানে মন্দিরটা রয়েছে, সেখানে এসে দাঁড়িয়ে আছি। বেসিক্যালি দীঘা আর মন্দারমণির মধ্যে যে বেসিক ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে দীঘায় কিন্তু প্রচুর অ্যাক্সেসিবিলিটি বেশি বলে অনেক লোকজন আসতে পারে, এবং এই সময়ও, এই অফ সিজনেও কিন্তু ভালো ভিড় থাকে। সেই জায়গায় এখানে মানে মন্দারমণিতে কিন্তু ভিড় তুলনামূলকভাবে খুব কম। আমরা ভেবেছিলাম যে এই মার্কেটে এসে একটু ভিড় দেখব। আজ থেকে 3 বছর আগে যখন প্রথম এসেছিলাম তখন এখানে বেশ ভিড় ছিল। আজকে মোটামুটি শুনশান, ভাঙা মেলার মতো অবস্থা। দোকানপাট সব খোলা আছে কিন্তু শুনশান। ফলে মানে মোটামুটি যারা একটু ভিড় জায়গা, একটু লোকজন পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব একটা ভালো নয়, কিন্তু যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা অবশ্য মার্কেটটা এড়িয়েই যাবেন আর কি। একটু ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে আবার একটু বাদে হোটেলে চলে যাব। এবার একবার চটজলদি সন্ধেবেলায় এই হোটেলের চারপাশটা দেখিয়ে দিই। লোকজন কম মানেই যে অন্ধকার ঘুটঘুটে এমন নয়, সুন্দর সুন্দর আলোয় সাজানো পুরো হোটেলটা। একটা সন্ধেবেলা জমিয়ে আড্ডা দেওয়ার জন্য দারুণ জায়গা রয়েছে এখানে। আর এই হলো হোটেলের পেছনের গেট, যেটা দিয়ে বেরোলেই সমুদ্র। রাত বাড়ার সাথে সাথে সমুদ্রের জলও এগিয়ে এসেছে অনেকটাই। গুড মর্নিং। এখন বাজছে সকাল 9টা। আমরা অলরেডি একবার বাইরে গিয়ে স্যাকে বসে আমাদের ব্রেকফাস্ট সেরে এসে এখন হোটেলে যাচ্ছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে এরপরে বেরিয়ে যাব। আমাদের মন্দারমণি ট্রিপ এটুকুই। এটা ঠিক যে আরও অনেক ইনফরমেশান দেওয়া যেত, আমি যেটুকু পেরেছি ইনফরমেশান দিয়েছি, কিন্তু এই ট্রিপটা, এই দুটো ট্রিপ, দীঘা আর মন্দারমণি, বেসিক্যালি ল্যাদ খাওয়ার ট্রিপ ছিল। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা এখান থেকে 10:30 নাগাদ বেরোবো, তারপরে শেরি পাঞ্জাবে কিছু খাওয়া দাওয়া করবো, বা কোলাঘাটে দেখি আর কোথায় কি ঠিকঠাক খাওয়া দাওয়া করা যায়। শেরি পাঞ্জাব পৌঁছে গেলাম। একটা বিশাল বড় জায়গা করেছে, পেছনে পার্কিং। গতবার যখন এসেছিলাম ওই সামনেই দাঁড়িয়ে ভেতরে ঢুকেছিলাম, গতবার মানে প্রায় সেটা সম্ভবত 1-1.5 বছর আগে। এখন আমাদের খাবার সার্ভ করা হয়ে গেছে। প্রথমে এসেছে ভেজ থালিটা। ভেজ থালিতে রয়েছে ডাল, তারপরে এটা হচ্ছে ঝিঙে পোস্ত, এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি, আলু ভাজা,
চাটনি, পায়েস, পাঁপড় আর ভাত। ভাতের দুটো অপশান আছে, এই একটা ভাত আছে আর একটা ফ্রাইড রাইস আছে। এরপরে যেহেতু আমরা চিকেন দিয়েছিলাম, কাতলা এখানে দিয়ে দিই, চিকেন দুটো এই দিয়ে। আমরা অর্ডার দিয়েছিলাম দুটো চিকেন থালি, তো চিকেন থালিতে এরকম এক্সট্রা আলাদা একটা চিকেন আসছে। এই থালিটা আমার যেটা দৃশ্যত মনে হচ্ছে, আমরা যেরকম ভাবছিলাম এটা, এই থালিটা কিন্তু দুজনে বসেও খাওয়া যেতে পারে। এছাড়া কাতলা দিয়েছে, ওখানে কাতলাটা দিয়েছে হচ্ছে কাতলার সাথে আলু টালু দিয়ে একটা সুন্দর ঝোল দিয়েছে। শেরে পাঞ্জাবে লাঞ্চ সেরে ভাত ঘুমের টানে ঢুলতে ঢুলতে জ্যাম কাটিয়ে কয়েক ঘন্টায় বাড়ি, এই আর কি। দেখা হচ্ছে পরের শনিবার আবারও একটা নতুন জায়গায় নতুন ভিডিওতে। ভালো থাকবেন।